হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগ শুরু করছি রাস্তায়। মানে ভাবতে পারছো কী অবস্থা, স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি, তারপর মনে করছে আমি তো শুরুই করিনি, শ্যুটই করিনি। বললাম না এই প্রথম দিন থেকেই যে সব কিছু ভুলে যাচ্ছি আমি। কালকেও অনেক কিছু শ্যুট করতে ভুলে গেছি, আজকে ইন্ট্রো শ্যুট করতে ভুলে গেছি, ওই জন্য রাস্তায় মানে রাস্তাতে ইন্ট্রো শ্যুট করছি। তো যেতে যেতে মাসির বাড়ি যাচ্ছি, যেতে যেতে ভাবলাম ইন্ট্রোটা রাস্তায় শ্যুট করি। প্রত্যেকবার তো বাড়িতেই করি, এবার একটু নতুনত্ব গাড়ির আওয়াজের মধ্যে তোমরা ইন্ট্রো শোনো। তো আজকে রিসেপশন এখন যাচ্ছি বাড়িতে। দেখি ওর রেডি হয়েছে কিনা। দেবলিনা ও ফোন করেছিল, ওর একটু হেল্প লাগবে শাড়ি টাড়ি পরতে। বৌদি বলতে পারবো না, ওরা 13 বছর প্রেম করেছে, তখন থেকে ও আমার বন্ধুর মতোই মিশেছি। আর কাইন্ড অফ সেম এজ ও আর আমি, আমাদের একটু বড় একটু। তো সেই জন্য কোনোদিনই বৌদি বলিনি, আজও বলবো না, আসবে না ব্যাপারটা। তো গিয়ে দেখি ও কতদূর কি রেডি হয়েছে না হয়েছে। আমি এই কুর্তিটা পরে নিয়েছি, এই নিয়ে যে ও আজকে আবার এখন গিফটও দিয়ে দেবে। ওই যে গিফট নিয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে গিফট নিয়ে যাচ্ছে, এখন গিফট দিয়ে দেবে। তারপর এখান থেকে রেডি হয়ে ওকে নিয়ে যাব হলে, যেখানে আর কি হবে সমস্ত রিচুয়ালস যা আছে সেটা হবে। চলো বেশি বক না করে ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনে করে শেয়ার করবো আজকে, গিয়ে দেখাচ্ছি। চলো কি ছেড়ে দাও, কি ছেড়ে দাও, মানে ব্লগ করবো, ডিমোটিভেট করে সবসময়। কোথায় একটু নিজের থেকে মনে করাবে, কিরে শ্যুটটা কর, কিরে না সেটা করবে না, আমার হয়ে করেও দেবে না, আমরা ব্যস্ত হয়ে যাবো, আমার হয়ে করেও দেবে না, আমাকে মনেও করাবে না, এদিকে ডিমোটিভেট করবে শুধু। আমি জানি তো ডিমোটিভেট, তোকে তো কখনো দেখেছো ওর হাতে ক্যামেরা আছে? সব সময় আমার আছে পুরো এডিটিং, যেটুকু আজ থাকে ওটাও আমি বলি একটু করে দে না, একটু ভিডিওটা করে দে না, তবে করে। কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক চলো ওখানে কি দেখা যাচ্ছে। চালের গিফট এই যে বার কর প্যাকেট থেকে, এই যে গিফটের। ডিম সেদ্ধ, মোমো, কফি, চা। এনে কাছি লাগবে, এই যে দেখ দেখ, এদিকে দেখ দেবলিনা, স্টিম মাল্টিপারপাস আছে, 1 ইয়ার ওয়ারেন্টি আছে। ওকে অল ডান। যে ব্রাইড রেডি ভাত কাপড়ে যাওয়ার জন্য। চ এবার লেটস গো। ও হাত কি ওরমই রেখে দিবি, তুই নর্মালও নিতে পারিস, নোলার মতো। ব্যাস, হ্যাঁ রে, তুই তো এমনিও জুতো কিনতে পারতি রে। এক তো বেল্ট তার উপর এরকম, তোমার এই কপালে এখানে, ও চতুর্দিকে লাল হয়ে গেল দেখুন। ডাকে পিউদি, কি শখ হয়েছিল তোর কে জানে বাবা, জুতো পরতে। ও মামা আর বলিস না, ওর কি ইচ্ছা হয়েছিল কে জানে। আমি হিল বল, চলো পিঙ্ক হয়ে গেছে। এই যে সব বেরোচ্ছে, পিন্টু বেরিয়ে গেছে, বলেছে। এই তোমার কানেরটা পড়েছে, কানেরটা তোমার পড়েছে, আমি আটকে দিয়েছি। আংটাটা ওর কানের এতে আসছে না, আমি পুরো চেপে দিয়েছি।
না আমি পুরো চেপে দিয়েছি। এই যে বউ শাশুড়িকে দেখো একদম সুন্দর করে। দাঁড়াও একটু করো, দাঁড়া ফটো তুলি একটা, দাঁড়াও। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলো চলো চলো। ও আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, চলো আমরা বেরোই। চলো আসতে নাম। এই হিমালয় পরে আবার আমার জুতোই খুলে যায়। সাবধানে ওঠছি ফ্রিতে, বিন্ধ্য পর্বতের মতো। সবাই আগে যাও, লাস্টে উঠো। দেখলি না ঘর, বস হয়েছে অনেক, মেরে দেবো আমি। একটু মুখ ঠিক কর বলে দিচ্ছি। বাবা পেছনে জ্বালামুখী হয়ে আছে, ডান। তুমি একটু পিছিয়ে এসো, মিনু আছে একটু পিছিয়ে এসো। সঙ্গে বাকিগুলো অ্যাড কর, বাকিগুলো অ্যাড কর, বাকিগুলো অ্যাড কর। আর কি কি তুমি একটু সরো, মিনু আছে। শাড়ি গয়না মেকআপ সাজসজ্জার দায়িত্ব। আচ্ছা একবার দুজনে ক্যামেরা দিকে, দুজনকে প্রণাম কর। এই দাঁড়া দাঁড়া, হবে না। ও এইটা দিয়ে দাও। ও সরি। ও বাবা গো, আশীর্বাদ কর মাথা হাত দিয়ে। তথাস্তু। একটু পাশাপাশি আয়, একটু পাশাপাশি আয় একটু। একদম ব্লগই তো। রাজাদা বসো, ওই তো তোমার পেছনে মিনু আছে, একটু সরো হয়ে যাবো দাঁড়িয়ে। ওদিক দিয়ে দাঁড়া, আমি সরে যাই, যাও। ভিডিও করিস।
নির্ভর এক সেকেন্ড এই রোদটা পাবে না শুধু রোদটা ইয়েস দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও ছবি তুলছি না চাবি দেবে বললেই বলবো না না ভিডিও করছি নর্মাল দেখি একটু চুলটা এই দেখো চুল সুন্দর হয়েছে সুন্দর লাগছে হ্যাঁ তোর সেজে কেমন লাগছে এবার বিফোর আফটার ছবি নেবে তোর সেজে কেমন লাগছে বিয়ে বাড়ির সাজ কমপ্লিট এই তুমি এদিকে সরো নিজেকে ভালো না লাগলে তখন অসুবিধা এই যে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরেছে সেই লাগছে পুরো একটু দূরে না তাহলে এটাতে একজনকে দেখিয়ে দিই একজনের রেডি তুইও আসছিস এইভাবে নিস না রে দুজনেই আছে এখানে বাবা মা নিচে চলে গেছে আমি দেখাচ্ছি ওইটা আপাতত এবার যাই তারপর দেখাচ্ছি কি এই আছি তো বাবা অশোক বাবা গেছে রুটি আনতে না কালাবাবু বাড়ি দিকে যাও না ক্যামেরা ওখানে দাঁড়াও উনি গাড়ি নিয়ে এসে বলবে দাঁড়াও আমি ফোন করছি এই যে একে শাড়ি পরালো মৌদিদিকে সাজালো তারপর আমায় ধরেছে এই যে এই যে এই যে আরে ওপরে গেল তো না আমরা তুমি আমার বসে পড়ো আমি খাবো না পুরো খালি ডাকছে খাবার দাবার কেমন বউ সবে তো হাফ চলে গেল মাটন ফাটন আসেনি এরপর আর মাটন খেতে পারবো না এক্স্যাক্টলি আমার তো তন্দুরিও এখন আটকে আছে বুড়িটা ফেলে যাবে আমি ভাবছি এরপর আর হ্যাঁ কিছু রিচুয়ালসও করতে হবে কতগুলো রিচুয়ালস আছে এখানে বর ফোনে ব্যস্ত আমার কথা দিয়ে দিচ্ছ বর ফোনে ব্যস্ত রয়েছে কি বললি আউট অফ ফোকাস হয়ে গেছিল কি বলেছিস বললাম যা খাচ্ছে না সব এখানে দিয়ে দিচ্ছি একটা তন্দুরি দিয়েছি মাটন ফাটনগুলো দেখতে হবে নাকি এখানে দেখেছো এখন ফটোশুট চলছে এনাদের কাপেল শট ফুল এই যে কাপেল শুট অধীর আগ্রহে অডিয়েন্স বসে আছে এই যে সব অডিয়েন্স এ নেক্সট শটের জন্য রেডি হচ্ছে ক্যামেরার পিছনেও নেক্সট শট দেবে এই যে দেখো আবার ওকে দেখেছে কি দাবি
তুই ওরকম করিস না, সুন্দর করে সেই রিল্যাক্স না, ভুলে যা, ভুলে যা। না না, অল ওকে, অল উইল বি ওকে। হ্যাঁ, এগুলো বিহাইন্ড দ্য সিন। না না, পড়বেন না, রিল্যাক্স। না না, আমি ও হ্যাঁ, পাটা তুলে দে, পাটা তুলে যাবলি না। এই ওদিকে তাকা, ওদিকে তাকা। জিও সর একটু, পেছন করে একটু, বানটা বাও। এই একটা খোপা শট দিয়ে দাও। ও সব 16 নিয়ে নিয়েছে। 16 অনেক দূর। 16টা হয়ে গেছে পুরো একদম। দেখি, ও ফাইনালি বাড়ি এসে গেছি। এসে হাফ মানে ছেড়েও নিয়েছি, যার লুক ছিল। তারপর মনে পড়লো ব্লগ আমি এন্ড করিনি, সেই জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম। আমি জানি না আমি কী কী শ্যুট করেছি, কী দেখাতে পেরেছি। এক তো ওখানে পৌঁছেছি আমি অনেক লেটে, আমি সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি। আর হ্যাঁ, তো তোমাদের সামনে আমি আসতেও পারিনি। তো যতটুকু পেরেছি ব্যাক ক্যামেরা একটু একটু করে ভিডিও করেছি, দেখানোর চেষ্টা করেছি। যেহেতু লেটে পৌঁছেছি, ভিড় হয়ে গেছিলো, সবাই চলে এসেছিলো, ফটোটাই বেশি তুলেছি ভিডিও করার থেকে। আর মানে লুকটা মানে সেজে গুজে গেছি ফটো তোলার জন্য বেশি, তো সেই জন্যই বেশি ফটো করেছি, মানে ফটো তুলেছি, ফটো করেছি বলছি। চুলটাও স্ট্রেটনিং করেছিলাম ফার্স্ট টাইম, ভেবেছিলাম ভালো লাগবে না, বাট হ্যাঁ ভালো লেগে গেছে। তো যাই হোক, বিয়ে মিটে গেল, বিয়ে আমার দাদার বিয়ে ফাইনালি ডান, কমপ্লিট হয়ে গেল। আজ রিসেপশন ছিল, তো খুব ভালো মজা করে বিয়েটা কেটেছে। বাড়ির বিয়ে হলে যেটা হয় একদম সেইভাবে তো ভিডিও করা যায় না, তাই অত ডিপলি আমি ভিডিও করতে পারিনি, অনেক কিছুই হয়তো শেয়ার করতে পারিনি, মিস হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। তো কি আর করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। মোমেন্টটা এনজয় করতে করতে তখন আর মনে থাকে না যে আমি ভিডিও করিনি, খেয়ালই থাকে না ওটা, সবাই একসাথে হওয়া, এত আনন্দ, এত কিছু, সেই জন্য আর হয়ে ওঠেনি। ওর উপরই হয়ে গেছে। দেখে জানিও সিরিজটা কেমন লাগলো, সিরিজ বলবো না, দুটো পার্ট, দুটো কেমন লাগলো, কী হয়েছে না হয়েছে সবটাই জানিও। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এখন বাজে 3:10, এখন এন্ড করছি। আমি এখনও মেকআপ তুলতে হবে, এই ড্রেসটা ছাড়তে হবে, নিচে লেহেঙ্গা ঝেড়ে দিচ্ছি, এইটা খুলবো, খালি টপটা খুলবো। ওদিকে আদরও চেঞ্জ করে নিয়েছে, ও উঁচি টুচিও নিয়েছে পুরোপুরি, জাস্ট আমি বাকি আছি। আমি হাফ ছাড়তে ছাড়তে মনে পড়ে গেল, তাই আবার ক্যামেরাটা অন করলাম। এখন পুরোপুরি ফ্রেশ হয়ে এবার শোবো, আদরের কাল অফিসও আছে। তো চলো আর বেশি বক করবো না, খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে ফিরে আসছি। আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ডে, খুব তাড়াতাড়ি নতুন ব্যাকগ্রাউন্ড বল। তো চলো নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সবাইকে খুব ভালো রাখো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।